যারা নো কন্ট্যাক্ট রিলেশনে আছো, পার্টনারের সঙ্গে একদম কথাবার্তা হয় না, তাদের ট্রু ফিলিংস তাদের জন্য পার্টনারের ট্রু ফিলিংস কেমন আছে বর্তমানে, মানে কী ধরনের কি এনার্জি সেটাই দেখে নেবো। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। নিজের পছন্দ টপিক আমাকে শেয়ার করতে পারো, সেই বেসিকেও আমি রিডিং করতে পারি। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে, যাতে তোমাদের মতো এরকম অনেকের হেল্প হয়ে যায়। তো চলো আজকে দেখে নিই নো কন্ট্যাক্ট রিলেশনশিপে পার্টনারের ট্রু ফিলিংস কি আছে বর্তমানে। নো কন্ট্যাক্ট রিলেশনশিপে পার্টনারের ট্রু ফিলিংস কি? ওকে, কেমন লাগছে আমার রিডিং অবশ্যই জানিও। নো কন্ট্যাক্ট রিলেশনশিপ পার্টনারের কারেন্ট ফিলিংস, দি মুন, দি নাইন অফ সোর্স, এমপ্রেস। এইট অফ সোর্স। রিডিং কেমন লাগছে অবশ্যই সেটা জানাতে ভুলো না। যারা মনে করছো কনসালটেন্সির প্রয়োজন অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নাইট অফ ওয়ান্স, দ্য হুইল অফ ফরচুন, সিক্স অফ কয়েন্স, সবাই দেখতে পাচ্ছ। ওকে ফ্রেন্ডস, ফ্যাক্টটা বলি চলো। আজকে যা দেখতে পাচ্ছি তোমাদের পার্টনাররা তোমাদের প্রতি ভাবে, থট আছে, অবভিয়াসলি থট আছে, তোমাদের নিয়ে চিন্তা করে। এবং যারা নো কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছে ভীষণ স্যাড এনার্জি, সে কোনোভাবে নিজের যে জোনটা থেকে বেরোতে পারছে না, স্টাক হয়ে রয়েছে। এবং অবশ্যই ভেতর ভেতর ঘুমড়োচ্ছে। হয়তো বা তোমাদের মধ্যে কেউ, এখানে কিন্তু জেনারেল বেস রিডিং হচ্ছে, সবার সঙ্গে রেজোনেট না করলে যারা করবে না স্কিপ করে যাবে। আচ্ছা, যা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এইট অফ সোর্স দেখতে পাচ্ছি, সোর্সের এনার্জি। তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, তোমার চারপাশে কিন্তু সোর্স রয়েছে, তো সেইখান থেকে অতিক্রম করে তোমার পক্ষে তার এনার্জিটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন হয়ে গেছে। তো তাও তুমি চেষ্টা করেছো তার কাছে যাওয়ার, বাট তাকে অ্যাপ্রোচ করার পরেও সে তোমার রিপ্লাইটা সেইভাবে দেয়নি, মানে অফারটা রিসিভ করা থেকে ব্যর্থ হয়েছে, যে দেখতে পাচ্ছি। এবং এটা তোমার ক্ষেত্রেও হতে পারে বা তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছি ভীষণ একটা স্যাড এনার্জি, স্নেকি বিহেভিয়ার রয়েছে, মনে অনেক থিঙ্কিং রয়েছে, ড্রেডিং হচ্ছে, চাইছে দূর থেকে তোমাকে অবজার্ভ করতে, বাট সেটা কোনোভাবে পসিবল হচ্ছে না। হয়তো বা সে এমন একটা পরিস্থিতিতে রয়েছে, সেই জায়গাটা সে দিতে পারছে না, বা তোমার কাছে মন টানছে তোমার কথা চিন্তা করতে করতে তোমার কাছে আসা, বাট সিচুয়েশন কিন্তু এখন সেই রকম নেই তাদের। এবং নিজের লাইফ নিয়ে অনেক ব্যস্ত রয়েছে, নিজের টাকা পয়সা নিয়ে অনেক ব্যস্ত রয়েছে, নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের ফিনান্স, সেগুলো নিয়ে খুব ব্যস্ত রয়েছে। কেউ দেখতে পাচ্ছি ম্যারিড পার্টনারের সঙ্গে যারা ডিল করছো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, তাদেরও কিন্তু নিজের লাইফ নিয়ে বড্ড বেশি চিন্তিত সে, ঠিক আছে, নিজের লাইফ, নিজের ফ্যামিলি লাইফকে এনজয় করছে দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট আসি, তাহলে কি তোমাকে সে মিস করে না? ইয়েস, ডেফিনেটলি মিস করে। দেখা যাচ্ছে ড্রেডিংয়ে চলে যাচ্ছে, ঘুমের মাঝে তোমাকে স্বপ্নে দেখছে, তার জন্য একটা ফ্রাস্ট্রেশনস রয়েছে মনে, একটা থিঙ্কিং চলে যাচ্ছে, বারবার নেগেটিভিটি
কার্ড রিপ্রেজেন্ট করছে, বারবার নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছে, মানে সেই একটা মনের একটা ডিসস্যাটিসফ্যাকশনস রয়েছে। কেন কথা বলতে পারছে না, কেন তোমাদের সামনে আসতে পারছে না, তুমি ধরা দিতে চাইছো বাট ও কেন ধরতে পারছে না, এরকম একটা নানা রকম কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে। আচ্ছা, নেক্সট আসি তোমাদের নিয়ে থিঙ্কিং। ফার্স্টেই বলে দিলাম ওনারা কী ভাবে থিঙ্কিং, আর কী কী রয়েছে। থিঙ্কিং রয়েছে তোমাদের মধ্যে একটা নারিশমেন্ট রয়েছে, তোমাদের মধ্যে রয়েছে একটা মাদারের এনার্জি রয়েছে, একটা মাতৃত্ব একটা মানে মাদারলি এনার্জি, অবভিয়াসলি একটা সফট, একটা কাইন্ড হার্টেড পারসন, ভীষণ লয়াল, ভীষণ ইনোসেন্ট একটা পারসন, ঠিক আছে। সেই এনার্জিটাকে পেতে সবারই ভালো লাগে। তো আজকে ওর লাইফে তুমি নেই, তো অবভিয়াসলি ওর লাইফ নিয়ে স্যাটিসফাই একদম নয়, ঠিক আছে। বাট তোমাকে নিয়ে একটা হ্যাপিনেস দেখে, হ্যাপিনেস ভাবে, ইম্যাজিন করে যে তুমি সাথে থাকলে ওর লাইফ কতটা ভালো হতো, কতটা সুমধু হতো, কতটা মানে বিভৎসভাবে তোমাকে বর্তমানে মিস করছে। ফিনান্সও আছে, বাট ফিনান্সের পাশাপাশি ও তোমাকে ভীষণ মিস করছে। তো সেক্ষেত্রে আমি বলি এখানে কিন্তু ফিনান্সেও ওর লাইফে নেগেটিভ এনার্জি, ফিনান্সেও কিন্তু অনেক লোকের নজর আছে, ঠিক আছে। ফিনান্সে কিন্তু ফিনান্স ব্লক হওয়ার একটা এনার্জি রয়েছে, ঠিক আছে। ফিনান্স লোন এরকম টাইপেরও একটা জায়গা রয়েছে। নেক্সট আসি তোমাদের সঙ্গে আদৌ কি দেখা হওয়ার পসিবিলিটি, সেটা আমি লাস্টে করছি। উইলা করছুন, এতদিন ধরে তোমরা চেষ্টা করে গেছিলে তোমাদের পার্টনারকে ফিরে পাওয়ার, বা পার্টনারের কোনো কমিউনিকেশন তোমার লাইফে আসা, বা কোনো মেসেজ, কোনো কলের ভায়া পার্টনারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলে। ইয়েস, সেটা পসিবিলিটিস রয়েছে নেক্সট 4 মান্থসের মধ্যে, ঠিক আছে। 4 মান্থসের মধ্যে দেখাচ্ছে, কিন্তু পার্টনার কিন্তু উদ্যমী ঘোড়া হিসেবে রয়েছে, কারণ পার্টনারের মধ্যে একটা অ্যাডিকশানস, একটা অবসেসড এনার্জি দেখতে পাচ্ছি তোমার প্রতি, সে অবসেসড, ঠিক আছে। তোমাদেরকে এই জায়গাটা দেখতে পাচ্ছি, সে উদ্যমী ঘোড়া ছুটতে ছুটতে আসছে, ঠিক আছে। যেভাবে ও অ্যাচিভ করাটা ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট হচ্ছে অনেক স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, কোনো ক্যারিয়ার সেট করার স্বপ্ন দেখছে, হতে পারে মেবি কোনো বিজনেসে একই ফিল্ডে কাজ করো, সেই রকম কোনো একটা স্বপ্ন দেখছে, দুজনে মিলে একইভাবে কাজ করবে। ফিউচার কিন্তু ও এইভাবে সেট করছে। কুইন অফ সোর্স তোমার মধ্যে রয়েছে, এই মুহূর্তে কিন্তু তুমি ভীষণভাবে নিজের কাজে ফোকাস। তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারো। সো এখানে যদি তোমরা দুজনে বিজনেস করো, তোমার দ্বারা কিন্তু ভীষণ ভালো একটা প্রোগ্রেস হওয়ার চান্সেস রয়েছে। এবার আমি অনেককে দেখতে পাচ্ছি যারা কিনা পার্টনারের পূর্ব ব্যবহারের জন্য পার্টনারকে মেনে নেওয়ার মতো জায়গা নেই, কারণ পার্টনার যে অতীতে ছেড়ে গিয়েছিল, বা পার্টনার তোমাকে যে পেনটা দিয়েছিল, যার জন্যে তুমি একদিন ফ্রাস্ট্রেশনে ছিলে, যার জন্যে তুমি একদিন নিজেকে একা করার একটা মোমেন্টে ছিলে, সেই জায়গা দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভীষণ ডমিনেটিং একজন মানুষ হয়ে গেছো। নিজের কাছে ফোকাস, সেলফ কেয়ার করা, সেলফ লাভ নিজের মধ্যে বৃদ্ধি করেছো, অনেক অনেক ফোকাসড হয়ে গেছো নিজের কাজে, অনেক কেরিয়ারিস্টিক হয়ে গেছো, অনেক কিছু রয়েছে তোমার মধ্যে, তুমি যেটা ভাববে সেটাই করবে। তোমার সত্তা, নিজের মধ্যে একটা সত্তা জেগেছে, তুমি যেটা চাইছো, মানে সে যদি পার্টনার তোমার কাছেও আসে, অনেকের ক্ষেত্রে কিন্তু পার্টনারকে না বলা দেখাচ্ছে, মানে পার্টনারকে মেনে নেওয়াটা অত সহজ হবে না, কিন্তু পার্টনারের তোমার প্রতি কিন্তু একটা ইমাজিনেশন রয়েছে, সে কিন্তু হাঁটছে নিজের ড্রিম ওয়ার্ল্ডে তোমাকে নিয়ে, ঠিক আছে। নেক্সট আসি যে পার্টনার কবে তোমাদের সঙ্গে মিট করবে, আরেকবার একটু দেখে নিচ্ছি, বা কীভাবে তোমাদের যোগাযোগ হওয়া সম্ভব। হ্যাঁ, তুমি পার্টনারটা মানে যে সম্পর্কটা মরে গিয়েছিল, পুরোনো সম্পর্কটা, সেটাকে জাস্টিস দিতে চায় পার্টনার। তো যেভাবেই হোক সেটাকে মানে যেভাবেই হোক রেডি, ও কিন্তু এটা ইয়েস পূরণ করতে চায়। দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু হঠাৎ করেই পার্টনারের সাডেনলি মেসেজ আসতে পারে, পার্টনারের কল মেসেজ আসার চান্সেস রয়েছে, বহুত দিন থেকে স্পাই করে
যাচ্ছে মনের কথা বলবে বলে, বাট পুরনো কিছু মেমোরি ওকেও ভাবাচ্ছে, ঠিক আছে। সম্পর্ক, শেষ সম্পর্ককে কীভাবে জাগরণ করা যায় এইটা নিয়ে কিন্তু একটা মনে ভীষণ বাজে রকম কি বলবো, এখানে বাজে রকম ভাইবস কাজ করছে যদি তুমি না বলো, যদি ওর ইমোশনসের দাম তুমি না দাও। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি কিন্তু ইমোশনসের দাম তুমি দেবে এবং পার্টনারকে অবশ্যইভাবে প্রথমে না বললেও শেষের দিকে কিন্তু হ্যাঁ করবে, ঠিক আছে। তো ওয়ান্স তোমার কিন্তু দুটো থট রয়েছে, একবার ইয়েস বলবে না না বলবে, মানে মানে নিজের অরাটা এখনো ব্যালেন্স নয়। তো কেউ কেউ আমি বলবো নিজেকে সেলফ কেয়ার করো, নিজেকে প্যাম্পার করো, নিজের মধ্যে একটু সময় দাও, নিজের ভাবো, নিজের কনসেপ্ট থেকে বেরিয়ে যাও যে কী চাও তুমি, ঠিক আছে। তুমি কি তাকে পেলে হ্যাপি? আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কিন্তু পার্টনারের আশাটা তার কাছে একটা উইশের মতো, স্বপ্ন পূরণের মতো, ডিজায়ার ফুলফিল হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, যে সম্পর্কটা মরে গেছিলো, ভেবেছিলে যে সেই সম্পর্কটা মৃত, সেই সম্পর্কটা পুনরায় কিন্তু ফিরে আসার চান্সেস অবশ্যই করে রয়েছে। জাস্টিস দেখতে পাচ্ছি তোমার কাছে, ইউনিভার্স জাস্টিস দিতে চায় তোমাকে, পার্টনার জাস্টিস দিতে চায়। তো পার্টনারের একটা অ্যাডিকশানস রয়েছে তোমার প্রতি, পার্টনারের একটা ভালোবাসা রয়েছে, অবভিয়াসলি একটা ইমোশনস রয়েছে পার্টনারের, যেটাও তোমার কাছেই দেখাতে পারে আমি যে দেখতে পাচ্ছি। এবং অবভিয়াসলি তোমার সেই ভেতরে যে ইমোশনসটাকে যে মেরে দিয়েছে, সেইটা কিন্তু পার্টনার আসার ফলেই কিন্তু সেই ইমোশনসটা ডেভেলপ করবে। অবভিয়াসলি দেখতেই পাচ্ছি 6 of Wands, এটা কিন্তু পার্টনার কিন্তু তোমার কাছে মানে ভালোবাসার কমিউনিকেশনস করবে, মানে আবার কিন্তু পুনরায় কিন্তু কমিউনিকেশনস করবে এবং এখানে কিন্তু ভিক্টরি আছে পার্টনারের বিরুদ্ধে, মানে তুমি কিন্তু তাকে ইয়েস বলবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই কিন্তু ছিল নো কন্টাক্ট রিলেশনশিপে পার্টনারের কারেন্ট ফিলিংস, আর এটা হওয়ার চান্সেস কিন্তু 6 মান্থের মধ্যে। আবার বলছি, এটা হওয়ার চান্সেস কিন্তু 6 মান্থের মধ্যে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে যাবে। যাদের ক্ষেত্রে নো কন্টাক্ট রিলেশনশিপ কন্ট্যাক্টে হবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, এবং তোমাদের পছন্দসই টপিক জানাতে ভুলো না। আমি চেষ্টা করবো তোমাদের পছন্দ মতো টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ, যাদের মনে হচ্ছে ক্লেম করছে তারা লেখো অবশ্যই ক্লেম দিস এনার্জি, ঠিক আছে, বা ক্লেম দিস রেডি। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ।